মুরবি কথাটা শুনেন, আমি কথাটা শুনেন। আমি মনে করেন এই টাকাটা দেখাইলাম, সংখ্যাটা দেখাইছি 2000 বা 2500 টাকা। 2007 সালের ঘটনা, এখন চলে 2025। তাহলে ওই সময়ের 2500 টাকাটা কিন্তু অনেক দাম, কম না কিন্তু। এখন সাবজেক্টটা হয়েছে কি, সেই লোক আছে হঠাৎ করে আমি যখন 5 ওয়াক্ত নামাজ কালাম পরে, কিন্তু যখন আমি এই ইয়াটা দিলাম, খাতাটা দেখাইছি তার সামনে, হঠাৎ করে 2 ঘন্টার মধ্যে তুমি বাইরে গেল আমার খাতাটা লিয়া, কয় চান ও ভাই চান চান চান, এই তোফেল লাই, এই তোফেল স্যারে, হ্যাঁ তোফেল স্যার কইছে, তার তোফেল জানা, এই তোফেল স্যারে আমার তো নাকি 2000 টাকা ভাই বামনে চান চান চান। এই সময় আমি 2000 টাকার দাম এই অনুসারে কিন্তু 30-40 হাজার টাকার মতো। এখন আমি দুনিয়াতে আছি, এখন আমি পরে আমি কি ভাই আপনি ভিতরে আইন, আপনি আমার টাকা দেওয়া লাগবে না, আপনি আমার তো মার্কেট নষ্ট করতেছেন। আপনি দেখেন কয় তারিখে নিছেন, কি বারে নিছেন, কি নিছেন, সব বিস্তারিত লেখা আছে ভাই। আপনি কেন শুধু শুধু মানুষের দেখেন ভাই, লাগলাম না আমার টাকা দিয়েন না, তো মাইসের দেখেন না, আমার কাস্টমার দিয়ে নষ্ট করি না ভাই, আমি টাকা পাবো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাদ্রাসা চাকরি করি, একটা দাখিল কদমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা চাকরি করি, ডাক্তারি করতেছি 20 বছর পর্যন্ত, ফার্মাসিস্ট আছে, আমার সব কিছু আছে, আমার লিখিত আছে, ডকুমেন্ট আছে, পর্চা আছে, সিএস আছে, আর এস কৈতান আছে, সব কিছু আছে। আমি যেমন তখন টাকা পাইনি, কিন্তু আমি 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 যে টাকা পাইনি না, এই ডকুমেন্ট কিন্তু আমার কাছে নাই। যা গেল গিয়া সোনার চান্দু 5-6 বছর পর হঠাৎ করে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হয়ে গেছে, এখন মরে আর বাঁচে। তখন টুবি একটা মাথা দিয়ে অনেক এম করে আসছে, স্যার স্যার কি ভাই, কয় ভাই এদিন যা কইছে আমার মাফ করেন ভাই, আপনি 2000 না, আপনি 2000 দাবি করছেন তো আগলা আরো 500 টাকা পাইবেন মিয়া, এটি আপনি লেখাইনও নাই, এই 2500 টাকা আপনি পাইবেন ভাই, আপনি আমার টিয়া দিন। আর আমি কি ভাই আপনি 2500 লাগবে না, 2000 না, আপনি যা পারেন তাই দেন। তাহলে কিছু টাকা দিছে, আমি খাতার নাম কাটতে দিছি। তা আমার কথা হইলো ভাই দেখেন, যখন সে বিপদে পড়ছে, তখন সে দেখা যায় মৃত্যু তার সামনে আজরাইল লেখা খারাপ, তখন সে পরকালের ভয় ঢুকছে। এখন আমরা যারা দুনিয়াতে থাইকা এখন অনেকজনের টাকা অস্বীকার করি, গায়ের বলে জমিন ঠেলে খাই, একজনের মাথায় আঘাত দেই, কারোর টাকা মাইরা খাইতাছি, সুদকেদের সাথে লেনদেন করতেছি, জোর জবরদস্তি করতেছি, আরেকজনের মাইয়ারে টাইম নাই না অপমান করতেছি, অকথ্য ভাষা করতেছি, পরক্রিয়া করতেছি, অবৈধ খারাপ কাজ করতেছি, জিনা করতেছি, গায়ের বলে সুদ খাইতাছি, ঘুষ খাইতাছি, কিন্তু একদিন আসবে সেই সময় দিনটা কিন্তু থাকবো না। তাই আমরা যারা আছি এখনই আমরা সচেতন হয়ে যাই, ইত্রামি ফাইজলামি লুচ্চামি বদনামি সব বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষকে ইসলামের পথে দাওয়াত দেই, সেরেক বেদাত মুক্ত থাকি, কেউ টাকা পয়সা পাওনা থাকলে তাকে দিয়ে দেই, গিবত না করি, নাকি মুরব্বী সন্তানকে 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করি, চুরি না করি, ডাকাতি না করি, চিন্তাই না করি, বউরে পুকুর ঘাটে যদি পাড়ায় পানির জন্য বোরকা গা দিয়ে কিন্তু পাড়াইতে হইব, পানি আনতে হইব কলের থেকে বোরকা গাই দিয়া যাইতে হইব, বাজারে দেখবেন বোরকার গাই দিয়া যাইতে হইব, পাশের ঘরে যাইবেন বোরকা গাই দিয়া যাইতে হইব, কি ঠিক আছে? আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, শিরিক বেদাত কুফুরি মুক্ত থাকি আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা যেন মরতে পারি, সেই তৌফিক দান করো। আমনের আমার সকলের সন্তানকে শিরিক বেদাত মুক্ত মাদ্রাসায় ভর্তি করে দিমু, যেই হুজুরে তাবিজের ব্যবসা করে এই হুজুরের দ্বারেও যাবো না, সেই হুজুরের পিছনে নামাজও পড়ুম না। তাবিজ যে হুজুরে তাবিজের ব্যবসা করে সেই হুজুরের পিছনে আমি জানাবো তাই ইনশাল্লাহ আমি নামাজ পড়ুম না। আমার মসজিদের ইমাম সাহেব সে তাবিজ বেঁচে করতে পারবো না, সেরেক করতে পারবো না, বেদাত করতে পারবো না, সে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলতে হবে। তাই আমি সবার কাছে আহ্বান করব, আমার ভিডিওটা সবার মাঝখানে বেশি বেশি শেয়ার করে দেন এবং লাইক শেয়ার করে দেন, আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একজন আরেকজনের দেয়া হইলে আসসালামু আলাইকুম বলে মুসাফা করবেন। মা ফাতেমা কওয়া যাইব না, আল্লাহর স্ত্রীগণ আমাকে হয়েছে কি মা উম্মুল মুমিনিন, কিন্তু তার মেয়ে আমাকে মা না, সে হিসাবে আমাদের বোন হইতে পারে, দিনী বোন, কিন্তু মা ফাতেমা আমরা বলবো না, সে বেহেশতের সুসংবাদ প্রাপ্ত একজন মহিলা। আসসালামু আলাইকুম।